তুলেছে? জি স্যার। ও শুধু তোমার গায়ে হাত তোলেনি, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করেছে। আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আইন হেরে যাবে। চলো সবাই। আইনের লোকের গায়ে হাত তুলছে, এইটা কোনো সমস্যা না বড় হুজুর। সমস্যা হইল আমাগো কারখানার মদ খাইয়া এলাকার বহু লোক মরছে, আমাগো 4 জন লোক গ্রেপ্তার হইছে, জনগণ ক্ষিপ্ত হইয়া উঠছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই অবস্থা মোকাবেলা করার জন্য ছোট হুজুর এই সময় আপনার পাশে থাকা দরকার। আপনি এসআই রানাকে মেরেছেন? মারি নাই, মারি নাই, মাইরের মহড়া দিছি মাত্র। ওই হারামজাদা আমারে গ্রেফতার করতে আইছিল। ওর ডিউটি করতে এসেছিল। তোমাগো ডিউটি যদি বাঘরে খাঁচায় বন্দি করার ডিউটি হইয়া থাকে, তাহলে বাঘের হিংস্র থাবার আঘাত তো খাইতে হইব। তার মানে আপনি বাঘ? কোন সন্দেহ? আমি এই থানায় এসেছি 1 মাস হয়ে গেছে। আপনি এখনো আপনার শরীর থেকে বাঘের চামড়া খোলেননি? রানা? ইয়েস স্যার। উনি তোমার গালে থাপ্পড় মেরেছেন? ইয়েস স্যার। তুমিও কষে ওনার গালে একটা থাপ্পড় মারো। মনে রেখো, থাপ্পড়টা পুলিশি মডেলের হওয়া চাই। কেমন লাগছে শিকদার সাহেব? প্রথম যেদিন থানায় আপনার সাথে মোলাকাত হয়েছিল সেদিনই আপনাকে বুঝিয়েছিলাম পুলিশ কাকে বলে। আপনি বোঝেননি। আজ তো আপনি সীমালঙ্ঘন করেছেন, পুলিশের পোশাক ছিঁড়ে ফেলেছেন। এটা শুধু পোশাক নয়, সততা, কর্তব্য, নিষ্ঠা আর আইনের প্রতীক। ওনাকে বুঝিয়ে দাও আইনের পোশাক ছেঁড়ার পরিণতি কত ভয়ঙ্কর। ওনার ওই গায়ের পোশাক ছিঁড়ে ফেলো। আমার ছবি না, এই আমার হাত দিবি না, আমার হাত দিবি না। ওসি, ওসি, আমার লাগছে বলছি, খুব খারাপ লাগছে। ওসি, ওসি, তুই বুঝতে পারতেছস না কত বড় ভুল করতেছস? তোর মতো কুকুরদের শায়েস্তা করতে এরকম ভুল আমাদের বারবার করতে হয় শিকদার। নিয়ে চলো। ওই করতে পারছ না, মদ খেয়ে মানুষ মরে কেমনে? আর তোরা বললি না কেন? কেন ধরা পড়ছস? ধরা পড়ছস তো পড়ছস, আমার নাম কলি কেন? হারাম করে এইরকম একটা দিনের অপেক্ষায় আছিলাম স্যার। ওসি, এই তুই আমার ক্ষমতা জানোস না? আরে 33,000 ভোল্টের কারেন্টে হাত দিছস তুই। এইটা শর্ট তুই হজম করতে পারবি না, পারবি না। আব্বাজান, ইন্সপেক্টর, আব্বাজানের কেন হাজত আটকা রাখছো? সেটা আদালতকে বলবো। না, এটা জানার আইনের অধিকার আমাকে আছে। কি অপরাধে আব্বাজান আটকা রাখছো? অপরাধ নাম্বার 1 বিষাক্ত মদের ব্যবসা। অপরাধ নাম্বার 2 মদের বিষক্রিয়ায় 10 জন লোকের মৃত্যু। অপরাধ নাম্বার 3 পুলিশের গায়ে হাত। অপরাধ নাম্বার 4
পুলিশের পোশাক ছিঁড়ে ফেলা। অপরাধ নাম্বার 5। বাস অশ্রী বাস। যে অপরাধগুলির কথা তুমি কইতাছ, এই অপরাধগুলি করার আইনি অধিকার আমাগো আছে। কিসের আইন? আমাগো নিজের তৈরি করা আইন, যা এই গ্রামে যুগ যুগ ধরে চলতেছে। চুপ! যুগ যুগের কিচ্ছা খতম। এখন থেকে এখানে আইনের শাসন চলবে। পারলে আদালত থেকে ছাড়িয়ে নিও। উকিল দেখাও। রে, ইয়েস স্যার। ছেড়ে দাও ওকে। আব্বাজান, ভাইগায় তুই এবার করতি, আমার ভাইগায় তুই এবার করতি, ভাইগায় তুই এবার করতি, তাইলে আবার ইজ্জত বাড়তো। আমার জামিনে সারে অপমান করলি। এই গ্রামে আইনের শাসন চলে, জুলম শিখদের শাসন না। এই লজ্জা আমি ঠাকুর কই। আব্বাজান, গ্রামে এখনো আপনার শাসনই চলতেছে। আব্বাজান, আমরা আপনার জামিন করেছি এই জন্য যে সরকারি কাগজ পাওয়ার পর আমরা মানহানির মামলা কইরা সরকারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতে পারুম। ওই কি কইলি? লাঠি মারি তোর টাকার মুখে। কোটি কোটি টাকা দিয়াও জুলম শিখদের ইজ্জত আর ঢাকতে পারবি না। আব্বাজান, আব্বাজান, লোকজন দেখতেছে, আপনি কাপড় পরে লন। না, আমি কাপড় পরব না। বেশি জোরাজোরি করলে এইটাও আমি খুলে ফেলুম। কোন কি? হ্যাঁ, আব্বাজান, এখন কি হবে? ওই শিক্ষা তো আরো হিংস্র হয়ে উঠবে। চড়াও হবে নিরীহ গ্রামবাসীদের উপর, বদলা নিবে তার অপমানের। ভয় পেও না চমকি। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই এলাকার মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই শিকদারের শেষ না দেখা পর্যন্ত এই মাটি আমি ছাড়ছি না। ওসি এটা কি করলো? হ্যাঁ, আমি তো না না, আমি খাবো না। আব্বাজান, আপনার কতক্ষণ না খেয়ে থাকবেন? আপনার আগে আছেন ওসির উপরে, আর কষ্ট দিতেছেন নিজেরে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সুবিধা হইব কার? আপনার না ওই ইন্সপেক্টরের? ওই আমারে জ্ঞান দিস না, আমারে জ্ঞান দিস না। আমি ফিরার খাওয়া দুধে শিশু না। তোকে জন্মদাতা পিতা জুলম শিকদার সব করা যায়, কিন্তু পাবলিকের সামনে অপমান এটা হজম করা যায় না, হজম করা যায় না। তোকে মধ্যে ঘৃণা, লজ্জা, অপমান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। হ্যাঁ, আমার শেষ কথা শুনে রাখ। ওই থানা যতক্ষণ পর্যন্ত মাটির সাথে মিশাই না দিতে পারবি। যাবেন না। সব করে বাইরে নিয়ে চল। খবরদার ইন্সপেক্টর, বাহাদুরি দেখানোর চেষ্টা করলে সবগুলো লাশ পড়ে যাব। অস্ত্র ফালাই দে।
ইন্সপেক্টর, একই অবস্থার জন্য তুই দায়ী। আরে এরা তো ভুলে গেছিল যারা পুলিশ, তুই আইসা আমার ওকে পুলিশ বানাইছস। যারা আমাকে আঙ্গুলে সেরা উত্তর বইতো তাগই তুই আমাদের পিছনে লেগে দিছস। এই অপরাধের কোনো ক্ষমা নাই। সব অপরাধ যদি আমারই হয় তাহলে ওদেরকে ছেড়ে দাও, শাস্তি যা দেবার আমাকে দাও। শাস্তি তো তোরে দিমুই, তবে সাব ইন্সপেক্টর লগে আমার একটা বোঝাপড়া আছে। ওই পিস্তল ঠেকে রাখ। ওই সাব ইন্সপেক্টর, তুই আমার আব্বাজারে গেলে থাপ্পড় মারছো, হ্যাঁ? এই হাত দিয়া তোর হাতে বহুত জোর না? এই তোর হাতে বহুত জোর। এই শক্ত করে ধর, ধরে কেন? হ্যাঁ? ওই!